নমস্কার বন্ধুরা, ওয়েলনেস লাইফ টকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আমি সুপ্রিয়া, আপনাদের ওয়েলনেস গাইড এবং বন্ধু। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা নিয়ে আমরা সচরাচর সবার সামনে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, কিন্তু এই সমস্যাটি আমাদের জীবনের শান্তি কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। আমি কথা বলছি শরীরের চুলকানি বা ইচিং নিয়ে। একটু ভেবে দেখুন তো, আপনি হয়তো অফিসে খুব গুরুত্বপূর্ণ একটি মিটিংয়ে বসে আছেন, বা বাসে করে কোথাও যাচ্ছেন, হয়তো রাতেই সারা দিনের ক্লান্তি নিয়ে সবেমাত্র ঘুমোতে গেছেন, আর ঠিক সেই সময়েই পিঠে, পায়ে বা সারা শরীরে শুরু হলো এক অস্বস্তিকর চুলকানি। এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে আপনি চাইলেও নিজেকে আটকাতে পারেন না, আবার সবার সামনে চুলকোতেও পারেন না। আর রাতেই সমস্যা শুরু হলে তো সকাল পর্যন্ত চোখের পাতা এক করা যায় না। চুলকোতে চুলকোতে অনেক সময় ত্বক থেকে রক্ত বেরিয়ে যায়, দাগ হয়ে যায়, তবুও যেন এই অস্বস্তি কমতে চায় না। আজকের এই স্পেশাল এপিসোডে আমি আপনাদের সাথে অন্তত আগামী ৩০ মিনিট এই বিষয়টির একদম গভীরে গিয়ে আলোচনা করব। আমরা জানব এই চুলকানির আসল কারণ কি, আমাদের শরীর কেন এমন অদ্ভুত সংকেত দেয়, আর কোনো দামি ওষুধ বা কেমিক্যাল ছাড়াই শুধুমাত্র আমাদের রান্নাঘরে থাকা সাধারণ কিছু উপাদান দিয়ে কিভাবে ম্যাজিকের মতো এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়া যায়। তাই আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই চুলকানিকে বলা হয় প্রিউরিটাস। ঘরোয়া উপায়ে যাওয়ার আগে আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে যে এই চুলকানি আসলে কেন হচ্ছে। কারণটা যদি আমরা ধরতে পারি, তবে চিকিৎসা করা অর্ধেকের বেশি সহজ হয়ে যায়। চুলকানির কারণগুলোকে আমরা মূলত ৩টি বড় ভাগে ভাগ করতে পারি: পরিবেশগত কারণ, অ্যালার্জি বা ত্বকের রোগ, এবং শরীরের ভেতরের কোনো অন্তর্নিহিত সমস্যা। চলুন একে একে বিষয়গুলো সহজ করে বুঝে নিই। সবচেয়ে বড় এবং সাধারণ কারণটি হল শুষ্ক ত্বক বা ড্রাই স্কিন। আপনারা খেয়াল করে দেখবেন, শীতকাল এলেই আমাদের ত্বক খসখসে হয়ে যায় এবং চুলকানি বাড়ে। এর কারণ হল শীতের শুষ্ক বাতাসে আমাদের ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বা তেল শুকিয়ে যায়। শুধু শীতকাল নয়, যারা সারাদিন এসির ভেতরে বসে কাজ করেন তাদের ত্বকও খুব দ্রুত আর্দ্রতা হারায়। ত্বক যখন শুকিয়ে যায় তখন ত্বকের উপরের স্তর ফেটে যায় এবং সেখানকার স্নায়ুগুলো মস্তিষ্কে চুলকানির সিগন্যাল পাঠায়। আবার অনেকেই আছেন যারা স্নানের সময় খুব কড়া ক্ষারযুক্ত সাবান ব্যবহার করেন। এই ধরনের সাবান আমাদের ত্বকের প্রাকৃতিক তেল ধুয়ে পরিষ্কার করে দেয়, ফলে স্নানের পরপরই সারা শরীর মারাত্মকভাবে চুলকাতে শুরু করে। দ্বিতীয় কারণ হল অ্যালার্জি এবং ত্বকের নানা ধরনের সংক্রমণ। আপনি হয়তো নতুন কোনো ডিটারজেন্ট দিয়ে জামাকাপড় ধুয়েছেন বা নতুন কোনো পারফিউম বা বডি লোশন মেখেছেন, সেখান থেকেও আপনার ত্বকে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হতে পারে। অর্থাৎ ত্বক ওই কেমিক্যালগুলো সহ্য করতে না পেরে চুলকানির মাধ্যমে তার প্রতিবাদ জানাচ্ছে। এছাড়াও কিছু খাবার থাকে, যেমন চিংড়ি মাছ, কাঁকড়া, বেগুন বা গরুর মাংস, যা খেলে অনেকের শরীরে অ্যালার্জি হয় এবং লাল লাল চাকা হয়ে সারা শরীর চুলকায়, যাকে আমরা আমবাত বা হাইভস বলি। এর বাইরে দাঁত বা রিংওয়ার্মের মতো ফাঙ্গাল ইনফেকশন, ঘামাচি, একজিমা, সোরিয়াসিস এবং মশা বা পোকামাকড়ের কামড় তো আছেই। তবে তৃতীয় যে কারণটির কথা আমি এখন বলবো, সেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং অনেকেই এই বিষয়টা জানেন না। অনেক সময় দেখা যায় ত্বকের ওপরে কোনো ফুসকুড়ি নেই, কোনো দাগ নেই, ত্বক শুষ্কও নয়, তবুও সারা শরীরে অস্বাভাবিক চুলকানি হচ্ছে।
বন্ধুরা, এটি কিন্তু শরীরের ভেতরের কোনো বড় সমস্যার পূর্বলক্ষণ হতে পারে। যেমন ধরুন লিভারের সমস্যা। লিভার যদি ঠিকমতো কাজ না করে বা পিত্তনালীতে কোনো বাধা থাকে, তবে রক্তে বাইল সল্ট বেড়ে যায়, যা ত্বকের নিচে জমা হয়ে মারাত্মক চুলকানি সৃষ্টি করে। জন্ডিসের রোগীদের এই সমস্যা খুব বেশি হয়। এছাড়া কিডনির দীর্ঘমেয়াদী রোগ, থাইরয়েডের সমস্যা, রক্তে আয়রনের অভাব বা অ্যানিমিয়া এবং ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রেও স্নায়ু দুর্বল হয়ে যাওয়ার কারণে সারা শরীরে এমন অদ্ভুত চুলকানি হতে পারে। এমনকি অতিরিক্ত মানসিক চাপ বা স্ট্রেস থেকেও আমাদের মস্তিষ্ক চুলকানির অনুভূতি তৈরি করতে পারে। তাই চুলকানিকে কখনোই শুধু ত্বকের সমস্যা ভেবে অবহেলা করা উচিত নয়। এতক্ষণ আমরা কারণগুলো জানলাম। এবার প্রশ্ন হলো, যখন চুলকানিতে পাগল পাগল অবস্থা, তখন সাথে সাথে আরাম পেতে কি করবেন? আমি জানি, চুলকানি হলে আমাদের প্রথম রিফ্লেক্স হলো নখ দিয়ে জোরে জোরে আঁচড়ানো। কিন্তু আজ এই মুহূর্ত থেকে এটা একদম বন্ধ করতে হবে। আপনি যখন নখ দিয়ে চুলকান, তখন সাময়িক কয়েক সেকেন্ডের জন্য খুব আরাম লাগে ঠিকই, কিন্তু আসলে আপনি ত্বকের উপরের স্তরকে ছিঁড়ে ফেলছেন। এর ফলে সেখানে ব্যাকটেরিয়া আক্রমণ করার সুযোগ পায় এবং ইনফেকশন হয়ে যায়। এর পাশাপাশি ইচ স্ক্র্যাচ সাইকেল বা চুলকানি আঁচড়ানোর চক্র শুরু হয়। মানে আপনি যত চুলকাবেন, আপনার স্নায়ুগুলো তত বেশি উত্তেজিত হবে এবং আরও বেশি চুলকাবে। তাহলে নখ দিয়ে না চুলকে কি করবেন? চলুন, আমি আপনাদের আজ এমন 5টি জাদুকরী ঘরোয়া উপায় বলছি, যা আপনারা বাড়িতে বসেই করতে পারবেন এবং সাথে সাথে ম্যাজিকের মতো আরাম পাবেন। প্রথম জাদুকরী উপায়টি হলো বরফ বা কোল্ড কম্প্রেস। যখনই আপনার কোনো জায়গায় খুব চুলকাবে, সেখানে নখ না লাগিয়ে একটি পরিষ্কার সুতির কাপড়ে বা রুমালে 2-3 টুকরো বরফ পেঁচিয়ে নিন। এবার সেই বরফের পটলিটা চুলকানির জায়গায় আলতো করে চেপে ধরুন। টানা 5 থেকে 10 মিনিট এই ঠান্ডা সেঁক দিন। আপনারা ভাবছেন বরফ কিভাবে কাজ করে? আসলে ঠান্ডা তাপমাত্রা আমাদের ত্বকের নিচের স্নায়ুগুলোকে কিছুক্ষণের জন্য অসাড় করে দেয়। ফলে স্নায়ুগুলো আর মস্তিষ্কে চুলকানির সিগন্যাল পাঠাতে পারে না। এছাড়াও বরফ ত্বকের লাল ভাব এবং ফোলা ভাব কমিয়ে দেয়। যাদের হঠাৎ করে খুব চুলকানি শুরু হয়, তাদের জন্য এটি সবচেয়ে দ্রুত কাজ করে। দ্বিতীয় উপায়টি আমাদের সবার বাড়িতেই থাকে, আর তা হলো খাঁটি নারকেল তেল এবং কর্পূর। নারকেল তেল হাজার বছর ধরে ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে। এটি শুধু ত্বককে আর্দ্রই করে না, এতে রয়েছে লরিক অ্যাসিড, যা ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস ধ্বংস করতে সাহায্য করে। যদি আপনার চুলকানি শুষ্ক ত্বকের কারণে হয়, তবে নারকেল তেলের চেয়ে ভালো ওষুধ আর কিছু হতে পারে না। একটি ছোট বাটিতে 2-3 চামচ খাঁটি নারকেল তেল নিন। এবার তার মধ্যে এক টুকরো কর্পূর, যে কর্পূর আমরা পুজোর কাজে ব্যবহার করি, ভালো করে গুঁড়ো করে মিশিয়ে নিন। কর্পূরের মধ্যে রয়েছে কুলিং বা শীতলকারী উপাদান। এই তেল আর কর্পূরের মিশ্রণটি যখন আপনি চুলকানির জায়গায় আলতো হাতে মাসাজ করবেন, কর্পূর আপনার ত্বককে সাথে সাথে ঠান্ডা করে দেবে, আর নারকেল তেল ত্বকের ভেতরে গিয়ে শুষ্কতা দূর করবে। রাতে শোয়ার আগে সারা শরীরে এই মিশ্রণ মেখে ঘুমোলে রাতের বেলা চুলকানির জ্বালা থেকে অনায়াসে মুক্তি পাওয়া যায়। 3 নম্বর উপায়টি হলো প্রকৃতির এক অদ্ভুত আশীর্বাদ, নিম পাতা। নিম পাতা যে কোনো ধরনের স্কিন ইনফেকশন, ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার জম। দাঁত, খোসপাচড়া বা ঘামাচিজনিত চুলকানিতে নিম পাতা জাদুর মতো কাজ করে। 1 মুঠো পরিষ্কার নিম পাতা নিয়ে 2 গ্লাস জলে ভালো করে ফুটিয়ে নিন। জলটা ফুটতে ফুটতে যখন অর্ধেক হয়ে যাবে এবং জলের রং একদম সবুজ হয়ে যাবে, তখন গ্যাস বন্ধ করে দিন। এই নিম জলটা ঠান্ডা করে ছেঁকে নিন। স্নান করার সময় আপনার 1 বালতি স্নানের জলে এই নিম জলটা মিশিয়ে দিন এবং সেই জল দিয়ে পুরো শরীর ধুয়ে নিন।
এছাড়া আপনি চাইলে কাঁচা নিম পাতা আর একটু কাঁচা হলুদ একসাথে বেটে পেস্ট বানিয়ে সরাসরি চুলকানির জায়গায় লাগিয়ে রাখতে পারেন। 20 মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবেন। এটি পরপর কয়েকদিন করলে ত্বকের যে কোনো গভীর ইনফেকশন দূর হয়ে যায়। আমার 4 নম্বর ঘরোয়া উপায়টি হল অ্যালোভেরা জেল। অ্যালোভেরা বা ঘৃতকুমারীর অ্যান্টি ইনফ্লেমেটরি বা প্রদাহ বিরোধী গুণের কথা আমরা সবাই জানি। এটি ত্বকের জ্বালা এবং চুলকানি মুহূর্তের মধ্যে কমিয়ে দেয়। যদি আপনার বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে তবে একটি পাতা কেটে নিন। মনে রাখবেন, পাতা কাটার পর যে হলুদ রঙের কষ বের হয় তা কিন্তু ত্বকের জন্য ক্ষতিকর। তাই পাতাটি কেটে কিছুক্ষণ খাড়া করে রেখে দিন, যাতে হলুদ কষটা বেরিয়ে যায়। তারপর ভালো করে ধুয়ে মাঝখান থেকে চিরে পরিষ্কার জেলটা বের করে নিন। এই ফ্রেশ জেল সরাসরি চুলকানির জায়গায় লাগিয়ে দিন। লাগানোর সাথে সাথে আপনি একটা অদ্ভুত শীতল আরাম অনুভব করবেন। 15-20 মিনিট রেখে তারপর সাধারণ তাপমাত্রায় জল দিয়ে ধুয়ে ফেলুন। মশার কামড় বা রোদে পোড়া ত্বকের চুলকানিতে অ্যালোভেরা জেল ভীষণ উপকারী। 5 নম্বর এবং খুবই কার্যকরী আরেকটি উপায় হল বেকিং সোডা বা ওটমিল স্নান। শুনতে একটু অবাক লাগলেও ওটমিল আমাদের ত্বকের পিএইচ ব্যালেন্স ঠিক রাখতে দারুণ সাহায্য করে। আপনার যদি সারা শরীরে চুলকানি হয় তবে 1 বালতি হালকা গরম জলে 1 কাপ ওটমিলের গুঁড়ো ওটস মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন বা আধা কাপ বেকিং সোডা মিশিয়ে নিন। এবার সেই জলে একটি নরম তোয়ালে ভিজিয়ে সারা শরীর মুছতে পারেন অথবা ওই জল দিয়ে স্নান করতে পারেন। ওটমিলের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উপরিভাগে একটা সুরক্ষা স্তর তৈরি করে, যা অ্যালার্জি বা শুষ্কতার কারণে হওয়া চুলকানিকে শান্ত করে। বন্ধুরা, এই ঘরোয়া উপায়গুলো তো আপনারা সাময়িক আরাম পাওয়ার জন্য ব্যবহার করবেন, কিন্তু চুলকানি যাতে বারবার আপনার জীবনে ফিরে না আসে তার জন্য আমাদের দৈনন্দিন জীবনে এবং লাইফস্টাইলে কিছু ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে হবে। চলুন সেগুলো নিয়ে একটু বিস্তারিত কথা বলি। প্রথমত, স্নান করার অভ্যেসে বদল আনুন। অনেকেই আছেন যারা খুব গরম জল দিয়ে স্নান করতে ভালোবাসেন। আজ থেকেই অতিরিক্ত গরম জল ব্যবহার করা বন্ধ করুন। গরম জল ত্বকের প্রাকৃতিক তেল একেবারে শুষে নেয়। সবসময় হালকা বা ঈষদুষ্ণ লুকওয়ার্ম জলে স্নান করবেন, আর স্নান 5 থেকে 10 মিনিটের বেশি দীর্ঘ করবেন না। কড়া সুগন্ধিযুক্ত ক্ষার সাবানের বদলে গ্লিসারিনযুক্ত বেবি সোপ বা ডার্মাটোলজিস্টদের সাজেস্ট করা সিন্ডেড বার ব্যবহার করুন। দ্বিতীয়ত, 3 মিনিট রুল বা 3 মিনিটের নিয়ম মেনে চলুন। এই নিয়মটি ত্বকের সুরক্ষার জন্য ভীষণ জরুরি। স্নানের পর তোয়ালে দিয়ে শরীর ঘষে ঘষে মুছবেন না, আলতো করে চেপে চেপে জলটা মুছে নিন। ত্বক যখন হালকা ভিজে থাকবে ঠিক তখনই, অর্থাৎ স্নান থেকে বেরোনোর 3 মিনিটের মধ্যে পুরো শরীরে একটি ভালো মানের সুগন্ধহীন ময়েশ্চারাইজার বা বডি লোশন মেখে নিন। ত্বক ভিজে থাকা অবস্থায় ময়েশ্চারাইজার লাগালে আর্দ্রতা ত্বকের ভেতরে লক হয়ে যায়, ফলে সারাদিন আর ত্বক শুকিয়ে চুলকানি হওয়ার সুযোগ পায় না। পোশাকের ক্ষেত্রেও আমাদের খুব সতর্ক হতে হবে। সবসময় চেষ্টা করবেন ঢিলে ঢালা এবং আরামদায়ক সুতির কাপড় পরতে। সিনথেটিক, নাইলন বা উলের কাপড় সরাসরি ত্বকের সংস্পর্শে এলে ঘষা লেগে চুলকানি মারাত্মক রূপ নিতে পারে। আপনার বিছানার চাদর, বালিশের কাভার নিয়মিত পরিষ্কার জলে ধোবেন এবং কড়া ডিটারজেন্টের বদলে মাইল্ড ডিটারজেন্ট ব্যবহার করবেন। এর পাশাপাশি আপনার ডায়েটেও নজর দেওয়া প্রয়োজন। আমাদের শরীর ভেতর থেকে সুস্থ না থাকলে বাইরের ত্বকে তার প্রভাব পড়বেই। প্রতিদিন অন্তত 3 থেকে 4 লিটার জল পান করুন। ভেতর থেকে শরীর হাইড্রেটেড থাকলে ত্বকও সুস্থ থাকবে।
ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন মাছ, আখরোট, চিয়া সিড এগুলো বেশি করে খাওয়ার চেষ্টা করুন। আর যদি আপনি জানেন যে নির্দিষ্ট কোনো খাবার খেলে আপনার অ্যালার্জি হয়, তবে তা যতই লোভনীয় হোক না কেন কঠোরভাবে এড়িয়ে চলুন। বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে একটি খুব জরুরি কথা আপনাদের বলা প্রয়োজন। আমি এতক্ষণ যে ঘরোয়া টোটকা বা লাইফস্টাইল পরিবর্তনের কথা বললাম, তা বেশিরভাগ সাধারণ চুলকানির ক্ষেত্রেই জাদুর মতো কাজ করে। কিন্তু কখন বুঝবেন যে আপনার এবার ডাক্তারের কাছে যাওয়া উচিত? এই সতর্ক বার্তাগুলো জানা ভীষণ জরুরি। যদি দেখেন যে আপনার চুলকানি 2 থেকে 3 সপ্তাহের বেশি সময় ধরে কানা চলছে এবং ঘরোয়া উপায়ে বা সাধারণ ময়েশ্চারাইজার লাগিয়েও কিছুতেই কমছে না, যদি চুলকানির তীব্রতা এতটাই বেশি হয় যে আপনার রাতের ঘুম পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে এবং আপনি সারাদিন ক্লান্ত বোধ করছেন, যদি সারা শরীরে কোনো র্যাশ, দানা বা ফুসকুড়ি ছাড়াই অদ্ভুতভাবে চুলকানি হয়, অথবা চুলকোতে গিয়ে ত্বক কেটে গিয়ে পুঁজ বা ইনফেকশন হয়ে যায়, তবে আর একদিনও বাড়িতে বসে থাকবেন না। এর পাশাপাশি চুলকানির সাথে যদি আপনার হঠাৎ করে ওজন কমতে থাকে, খুব ক্লান্তি লাগে, বারবার জ্বর আসে, অথবা চোখ বা ত্বক হলুদ হয়ে যাওয়ার মতো জন্ডিসের লক্ষণ দেখা দেয়, তবে অবিলম্বে একজন ভালো মেডিসিন বিশেষজ্ঞ বা ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন। ডাক্তারবাবু হয়তো আপনার কিছু রক্ত পরীক্ষা যেমন লিভার ফাংশন টেস্ট (LFT), কিডনি ফাংশন টেস্ট (KFT) বা থাইরয়েড টেস্ট করতে দিতে পারেন। সঠিক সময়ে সঠিক রোগ নির্ণয় হলে বড় কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব। বন্ধুরা, আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা শরীরের চুলকানি সমস্যার প্রায় প্রতিটি দিক ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে শরীরের চুলকানি নিয়ে আর অযথা ঘাবড়ানোর কিছু নেই। সঠিক যত্ন, স্বাস্থ্যকর জীবনযাত্রা এবং এই সহজ ঘরোয়া উপায়গুলোর নিয়মিত মেনে চললে আপনি খুব সহজেই এই অস্বস্তিকর সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আপনার ত্বক আপনার শরীরের আয়না, তাই এর একটু বেশি যত্ন নেওয়া তো আমাদের দায়িত্ব, তাই না? আজকের ভিডিওতে বলা কোন উপায়টি আপনাদের সবচেয়ে বেশি সহজ এবং কার্যকরী মনে হয়েছে তা অবশ্যই আমাকে নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের নিজস্ব যদি কোনো ঘরোয়া টোটকা থাকে যা আপনার খুব কাজে লেগেছে, সেটাও সবার সাথে শেয়ার করতে পারেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমি পড়ি এবং তা আমাকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। ভিডিওটি যদি আপনাদের একটুও উপকারে আসে তবে অবশ্যই একটি লাইক দেবেন। আপনার পরিবার, আত্মীয় স্বজন এবং বন্ধুদের সাথে ভিডিওটি প্রচুর শেয়ার করুন, কারণ এই শীতে বা গরমে অনেকেই এই সমস্যায় ভুগে থাকেন। আর হ্যাঁ, স্বাস্থ্য, রূপচর্চা এবং ওয়েলনেস নিয়ে এমন আরও বিস্তারিত ও উপকারী ভিডিও পেতে ওয়েলনেস লাইফ টক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন এবং নিজের ত্বকের যত্ন নেবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কোনো স্বাস্থ্যকর টপিক নিয়ে। নমস্কার।